নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই বাজারে খুব সুন্দর সুন্দর কাঁচা টমেটো পাওয়া যায়। আজকে সেই কাঁচা টমেটো দিয়ে আমি আপনাদেরকে মৌরলা মাছের ঝাল বানিয়ে দেখাবো, যেটা খেতে অপূর্ব লাগে আর বানানো খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল বানাবার জন্য নিয়ে নিয়েছি মৌরলা মাছ। মাছগুলোকে আগে থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল খুব ভালো মতন প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলোকে। মাছ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে ও 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 চামচ পরিমাণে দিচ্ছি পোস্ত ও তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর স্মুথ পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। ততক্ষণে মাছও আমার খুব সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এই রেসিপির জন্য কিন্তু মাছ অবশ্যই কড়া করেই ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভাজা হতে দেব। পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। কাঁচা টমেটো আমি একটু বড় বড় করেই এইভাবে কেটে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কাঁচা টমেটো আর পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি চিনি। এখন আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন সমস্ত কিছু প্রায় 2 মিনিট মতন নাড়াচাড়া করার পর যে সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে ভেজে তুলে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়ে যে এক্সেস জলটা রয়েছে সেটাকে একটু শুকিয়ে নেব। খুব বেশি শুকাবো না। এই রেসিপি একটু মাখো মাখোই হয়। নামাবার একটু আগে ফাইনাল টাচের জন্য দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, মাছের ঝাল থেকে কত সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে আর দেখতে কি লোভনীয় লাগছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকে আমার এই কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে মৌরলা মাছের ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আর আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।